চট্টগ্রামে যা ঘটেছে এটা সম্পূর্ণ একটা পরিকল্পিত ব্যাপার। এটা ঘটনা প্রবাহ এবং যা ঘটানো হয়েছে সেগুলো দেখলে এই অনুমান করা না করে আপনি পারবেন না আর কি, মানে আপনি বাধ্য হবেন এই অনুমান করতে। এখন ইসকনের চট্টগ্রাম বিভাগের একজন নেতৃস্থানীয় ব্যক্তি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তো তাকে গ্রেফতার করা হয়েছে। এখন তার ওখানে চট্টগ্রামে যখন আদালতে তাকে হাজির করা হলো, সেই আদালতে হাজির করার কে কেন্দ্র করে তার সমর্থকরা সেখানে পুলিশের গাড়িতে কিংবা নানাভাবে চড়াও হয়েছে। সেই ভিড় এবং সুযোগ নিয়ে সেখানে নানা দিক থেকে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে এই প্রস্তুতির জায়গাগুলো আছে। এখন সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো চলে এসছে যে এইসব প্রস্তুতি তাদের ওখানে ছিল, নানা ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র সেখানে রাখার ব্যাপার ছিল। এবং তারা একজনকে নিয়ে, সাইফুল ইসলাম যিনি আইনজীবী, তাকে ওখানে হত্যা করলো, নৃশংসভাবে হত্যা করলো। হত্যাটার ধরন দেখলেও খুব, আপনি যেভাবে তার দেহ থেকে মাথা ধর আলাদা করা হয়েছে, সেই হত্যা করার মধ্য দিয়ে বার্তাটা আসলে কি দাঁড়ায়? একজন মুসলিম আইনজীবীকে হত্যা এভাবে করলে, এবং সেটা যখন ইসকনের ব্যানারে হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে এবং তারাই করছে তাদের, এখন তার ভেতরে যে অনেক রকম আওয়ামী লীগ যুবলীগের লোকজন, এটা বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে, তার ওই মধ্যে ঢুকে পড়েছে এবং তারা এই জিনিসটা করছে। এই কাজটা করার পরে সম্ভাব্য প্রতিক্রিয়াটা দিয়ে আপনি রাজনৈতিক হিসাবটা বুঝবেন যে এই ধরনের একটি ঘটনা ঘটলে, এবং যখন ইসকন, যেটা হিন্দু সম্প্রদায়ের একটি সংগঠন, তাদের একটা জায়গা থেকে এরকম একটা হচ্ছে, সেটার প্রতিক্রিয়া হবে যে ভীষণ বিক্ষোভ ছড়িয়ে পড়বে মুসলিমদের মধ্যে, এবং ব্যাপকভাবে হিন্দুদের উপর একটা হামলা, একটা সাম্প্রদায়িক হামলার একটা ক্ষেত্র প্রস্তুত হবে। এবং সেইটা যদি ঘটতো তাহলে 16 কলাটা পূর্ণ হতো। এই জিনিসটাই চাওয়া হয়েছিল, যাতে করে বাংলাদেশে এই ন্যারেটিভটা শুরু থেকে দাঁড় করানো হচ্ছে যে এখানে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা চলছে। এমনকি আওয়ামী লীগের যারা রাজনৈতিক একদম কেডার বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হিসাবে ব্যাপকভাবে পরিচিত, যেমন ধরুন রংপুরে একটা, তাদেরকেও আসলে ওই হিন্দু সম্প্রদায়ের মানুষ হিসাবে দেখা হচ্ছে। আওয়ামী লীগ নেতা, তিনি সন্ত্রাস করে গেলেও তিনি ঘটনাচক্রে হিন্দু সম্প্রদায়ের হলে তিনি তার এই চরিত্র, আওয়ামী লীগ চরিত্র, সন্ত্রাসী চরিত্র, এগুলো নাই হয়ে যাচ্ছে, কেবলমাত্র হিন্দু সম্প্রদায়ের ব্যাপারটা সামনে আসছে। এইভাবে পোর্ট্রে করা হয়েছে। কিছু ঘটনা যে ঘটেনি তা আমি বলছি না, সেই সমস্ত আমি শেষ করি, ঘটনাগুলো ঘটেছে, কিন্তু যেভাবে এটার ন্যারেটিভটা আমরা পার্শ্ববর্তী দেশের মিডিয়া থেকে দেখলাম, এবং এটা পশ্চিমা দেশে নিয়ে যাওয়া হলো, ঠিক ওরই ধারাবাহিকতায় বাংলাদেশে এরকম একটি ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছিল, যাতে করে এখানে ব্যাপক হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে এবং সেটা পশ্চিমা দেশে সেল করা হচ্ছে। এবং বাংলাদেশে এই পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে পতিত ফ্যাসিস্ট শক্তি এবং তার দোসররা, দেশি বিদেশি, তারা যাতে একটা এইখানে এই সরকারকে ব্যর্থ করার জন্য একটা চেষ্টা করতে পারে। এই গ্রাউন্ডটা এখন খুব পরিষ্কার। কিন্তু বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আমি মনে করি সকল রাজনৈতিক শক্তি, শিক্ষার্থীরা সম্মিলিতভাবে চট্টগ্রামে এবং সারা দেশে যেভাবে এটাকে মোকাবেলা করেছেন, সেই অর্থে বাংলাদেশের জনগণ শান্ত আছে, ধৈর্য ধরেছে, এবং সেইটা আজকে বাংলাদেশের এই যে অভ্যুত্থানের শক্তি, সেটাকে আবার সামনে এনেছে যে ষড়যন্ত্রকারীরা সফল হবে না।